সাংস্কৃতিক কার্যক্রম তাকে আরো বেশি সুদৃঢ় করেছে। আপনাদের থেকে উৎসাহিত হয়ে মৈত্রী বন্ধন আরো আরো বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে করতে পারে সেই জন্য এগিয়ে যাবে। আমি মৈত্রী বন্ধনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই সুন্দর সন্ধ্যাটা আপনারা এখানে কাটিয়ে গেলে আমাদেরকে সুযোগ করে দিলেন এই অনুষ্ঠানে আমাদের কিছু পরিবেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি আবৃত্তি করব। তার আগে বলি, আমি যে কবিতার আবৃত্তি করবো তার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা যদি একটু না বলি আপনাদেরকে, আপনারা ওখান থেকে ঢিল ছুটবে না। বিষয়বস্তুটা হচ্ছে কি, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলি বিশ্বের বিস্ময় তিনি। কারণ এত গুণ একটা মানুষের কি করে যে থাকতে পারে এটা বিস্ময়ের ব্যাপার। কবিতা, গান, নাটক, ছোট গল্প, উপন্যাস কি নেই, কি বেরোয়নি তার কলম থেকে। তার লেখাগুলো সমাজের সমস্ত দিকগুলোকে ছুঁয়ে গেছে। শুধু তাই নয়, তার গানে, তার কবিতায় আমাদের জীবনে সুখ, আনন্দ, দুঃখ, বেদনা, ভালোবাসা সব প্রকাশ পেয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রবীন্দ্রনাথের অমর সৃষ্টিগুলোকে কেউ কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করছে। কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ ব্যবসায়িক স্বার্থে, কেউ সমষ্টিগত স্বার্থে, কেউ রাজনৈতিক স্বার্থে। আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমার কবিতা জবাব নাই। কবি দেবাশিস দণ্ডের লেখা কবিতা জবাব নাই। বহু দিন হইল তুমি চলে গেছো, গেলে তোমার গান কবিতার খাতা বইগুলা কেনে যে সঙ্গে পড়ে নিয়ে গেলে নাই। এখন যে যেমন পারছে, যেদিক থেকে পারছে দুটা করে লাইন নিচ্ছে, যেদিকে পারছে ঠিক গান দিচ্ছে। ওই শুনো, শুক্লাল গায়ে শুক্লাল ওর বেটা প্রতি গান বলছে, ভেঙে মোর ঘরকে যাবি নিয়ে যাবি কোন আমারে, ভেঙে মোর ঘরকে যাবি নিয়ে যাবি কোন আমারে। সেদিন আমি দমে চাইতেছিলাম, বলি যে ভগ এসব কি গান বলছিস? ও বলল এগুলো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলো রিমিক বটে, রিমিক। এখন রবীন্দ্রসঙ্গীত গুলো না নতুন স্টাইলে বলতে হবে, একেবারে ঝিঙ্কু খাইলে। এখন আগের মতো হারমোনি বাজায় গান করলে আর চলবে না। ইয়াল্লাকে তো বলছি, রবি ঠাকুর কি করিলে গেলে এই গান কবিতার খাতা বইগুলার সঙ্গে বইলে কেন নিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বস্ত্রালয়, উপরে ফোকলা ফোকলা করে লেখা, সবারই কুড়ি হাওয়া। আচ্ছা রবি ঠাকুর বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইপের লেখা গান লিখেছিলে? কি করলে রবি ঠাকুর? গেলে গান কবিতার বই খাতাগুলার কেনে মিলে গেলে নাই? দিবাকরের পাত্র, টুনকার মা বলল, চালু মানুষ জ্যাঠা বলল, ফটক তলে লিখে চিপকান দিছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে যে আছো যে ভাই। আচ্ছা রবি ঠাকুর, কে কোথায় বললে ওদের লাগবে তুমি গান তো বাইতেছিলে? বউ বা স্বামী যদি মরল তবে তো একেবারে আরো দিল পুরা চিত্রা ফুটা। রবি ঠাকুর কি বুঝতেই পারবে নাই কে যে কোথা থেকে কোন লাইন
নাই। ওখানে অ্যাডভার্টাইজ করে যা হচ্ছে না, মরচাটা করে গরম দিয়ে যায়। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। সকাল সন্ধ্যা ব্যবহার করি চম্পাবতী আগরবাতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। চিন্তা কি এসি ফলে ছাতা আছে তো? ও রবি ঠাকুর, তুমি কি এলে যে গানগুলো লিখাছিলে? আপনার মতো দুলম্বরী লোক গায়ে আর দুটা নাই। কত লোকের টঙ্কা মেরেছে, কত লোকের জমিন খাইয়েছে, কত লোকের মায়ের ভাগান দিচ্ছে, গুনতি নাই। এখন ও দাঁড়াইছে ভোটে, পোস্টারে ওর শিয়ালের মতন খোবরা, খোবরা তলে লিখা ফোকলা ফোকলা করে, আমি মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আসলে কুপিটা বড় টক্কর খাইছে, কত কোশ্চেনগুলো কুপির মধ্যে চক্কর খাইতেছে। কারে শুধাবো, কে জবাব দিবে? জবাব নাই। শুধু একটাই দুঃখ রয়ে গেল, একটাই আফসোস রয়ে গেল, তুমি গেলে গেলে গান কবিতার খাতাগুলা সঙ্গে